কাবা নির্মাণের একটু ইতিহাস বলতে চাই। মানে জি, একটা ইতিহাস হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে কাবা নির্মাণ। জি, আহ, ইবনু কাসির রাহিমাহুল্লাহ এবং গবেষক ওলামারা বলছেন যে তার পূর্বে কাবা ছিল, মানে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের পূর্বে কাবা ছিল, এই মর্মে যে সকল বর্ণনা পাওয়া যায় জি, সেগুলা সব বর্ণনায় জৈবিক। জি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে সব বর্ণনার মধ্যে যতগুলা ঘটনা আসছে সেগুলোর মধ্যে সত্য ঘটনা রয়েছে। তবে জি, ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালামের পূর্বের ঘটনাগুলোর মধ্যে এ আছে, কি বলে যে প্রচুর দুর্বলতা আছে। কিন্তু যে তথ্যগুলি মানুষ বলেছে ঐতিহাসিকরা, আমি আপনাদের কিছুটা উল্লেখ করে দিই এবং শুনিয়ে দিই। কিছু লোকের মতে প্রথমে কাবা তৈরি করেছেন ফেরেশতারা, আর এর বর্ণনা আজরাকি দিয়েছে। আজরাকি একজন লেখক। জি, দ্বিতীয়বার বর্ণনা হিসাবে বলছেন দ্বিতীয়বার তৈরি করেছেন আদম আলাইহিস সালাম। এই ঘটনাটি বাইহাকির একটি ঘটনাতে এসে হাদিসে এসেছে এবং জি, অন্য কিছুতে এসেছে, কিন্তু এগুলা জয়ীফ বর্ণনা। তৃতীয়বার কাবা নির্মাণ হয়েছে তাদের তথ্য অনুযায়ী আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমে। আর চতুর্থবার কাবা তৈরি হয়েছে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। এখানে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে কাবা তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এখান থেকে কোনো সন্দেহ নেই এবং এই ঘটনা খুবই স্বচ্ছ এবং স্পষ্ট এবং সঠিক তথ্য দ্বারা প্রমাণিত। কিন্তু তার পূর্বের যে কথাগুলি আসলো সেই তথ্যগুলিতে বিভিন্ন ভেজাল আছে। অতঃপর পঞ্চমবার কাবা তৈরি হয় আহ, জুরহুম কাবিলার আহ, মাধ্যমে, যেমন লেখক স্বামী এবং ইবনু ইসহাক ইত্যাদিরা বর্ণনা করেছেন। অতঃপর সপ্তমবার কাবা তৈরি হয় কোসাই বিন কেলাবের মাধ্যমে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন। জি, সেটাও কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা লিখেছেন। জি, অতঃপর অষ্টমবারও কাবা তৈরি হয়। যে কাবা নির্মাণ করা হয়েছিল সেটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কুরাইশ, তারা নির্মাণ হুম, করেছিলেন। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোটামুটি 35 বছর ছিল। জি, অতঃপর নবমবার কাবা তৈরি হয়, সেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বে, যেমন বুখারী এবং মুসলিমে এসেছে। এটা জি, ওই সময়, যে সময় ইয়াজিদ শাসন ভার পায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ যখন রাজা হয়, জি, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা বায়াত না করে মক্কায় চলে যান। মক্কা জি, থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার দিকে রওনা হন, হওয়ার পর ঘটনা ঘটে। আর ইবনু জুবাইর মানে আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কায় থেকে যান। আব্দুল্লাহ ইবনে জুবাইরের একটি মক্কাতে তার রাজত্ব তৈরি হয়। ঐতিহাসিকরা এটাকে সিয়াসাত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে আখ্যা দিয়েছে এবং আচ্ছা, অনেকে এটি একটি ইমারত মনে করা হয়, আর অনেকে এটা মনে করেন না। তো তার যুগেও কিন্তু এই কাবা নির্মাণ হয়। জি, মানে ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে কাবা নির্মাণ হয়েছে এবং সেই সময় কাবা কিছু বাড়ানো হয় আবার উপরের দিকেও, এবং হাতিম যেটা বলা হয় বা হিজর বলা হয়, জি, সেটাতেও তিনি কাবা তৈরি করে নেন। এভাবে আরেকবার কাবা নির্মাণ হয়, যেটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের যুগে। হাজ্জাজ বিন ইউসুফের জি, যুগে তার রাজত্ব এই কাবা নির্মাণ। এভাবে কাবা নির্মাণের এই ইতিহাসগুলি আলহামদুলিল্লাহ আহ, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট রূপে ওলামায়ে কেরামরা বর্ণনা করেছেন এবং তার মধ্যে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তবে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কাবা তৈরি হওয়ার ঘটনাটি এর মধ্যে মানে সত্য ঘটনা দ্বারা বা সত্য বর্ণনা দ্বারা সেটা পাওয়া যায় না। এটা ছিল কাবা নির্মাণেরও কিছু তথ্য, যেটা ওলামায়ে কেরাম বর্ণনা করেছে। আহ, বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মসজিদে আকসা তৈরি করেছিলেন,
বলা হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছিলেন, বা ইয়াকুব আলাইহিস সালাম তার বুনিয়াদ রেখেছিলেন এর, বাইতুল আকসা। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেটা তৈরি করেছিলেন। তো দুটির মধ্যে কতখানি পার্থক্য, কত বছরের পার্থক্য, তো এটা সহিহ হাদিসে এসেছে ওয়াকাদ কানা বাইনাল বিনাইনি 40 আমান। দুটি মসজিদের নির্মাণের মাঝে 40 বছরের পার্থক্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, বুখারীতে এই ঘটনা এসেছে। আচ্ছা, এভাবে আহ, মানে কাবার পূর্বে বাইতুল মাকদিস নির্মাণ হয়। আর বাইতুল মাকদিসের দিকে মুখ করে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। কিন্তু যখন হিজরত করেন, হিজরত করার 16 মাস পর এই কিবলা বাইতুল মাকদিস থেকে কাবার দিকে হয়েছে।